ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো, টপিকটা হচ্ছে ম্যাট্রিক্স। এরকম একটা কোশ্চেন ম্যাট্রিক্স পড়ার সময় 11-12 ক্লাস 12-এ ম্যাট্রিক্স আছে। তো ম্যাট্রিক্স যখন প্রথম স্টার্ট হয়, ম্যাট্রিক্সের আমরা অ্যাডিশন করি, মাল্টিপ্লিকেশন করি। তো মাল্টিপ্লিকেশন করার পরেই যেটা আমাদের মাথায় আসে যে ম্যাট্রিক্সের আমরা কেন ডিভিশন করতে পারি না। আমরা যেরকম রিয়েল নাম্বারসের ক্ষেত্রে ডিভিশনটা করি, যেরকমভাবে ভাগটা করতে পারি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেরকম ভাগ কেন করতে পারি না। অনেকে এরকমভাবে অ্যান্সার দেয় যে ম্যাট্রিক্স তো একটা অর্ডার, সেই অর্ডারের কি করে আমরা ভাগ করব। তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি আমরা একটা অর্ডারের গুণ করতে পারি তাহলে ভাগ কেন করতে পারবো না। তো আজকে এই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব। ওয়েলকাম টু মাই ক্লাস, আমি সুশোভন ঘোড়াই। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। তো ম্যাট্রিক্স, আমি এটা বোঝানোর সময় অ্যাজিউম করছি যে তোমরা ম্যাট্রিক্স পড়ে এসেছো, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে ব্যাপারটা বুঝতে। তো ওকে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স বোঝার জন্য আমাদের কিছু টুলস ইউজ করতে হয়। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা টুলস হচ্ছে জুম আউট, জুম ইন, জুম আউট। এগুলো খুব ইম্পর্টেন্ট একটা করে টুল। এক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, যে টেকনিকটা, সেটা হচ্ছে জুম আউট টেকনিক। আমরা ব্যাপারটাকে একটু দূর থেকে দেখার চেষ্টা করব, আর একটু বড় করে দেখার চেষ্টা করব। ওকে, তো এখানে ম্যাট্রিক্সের সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা ম্যাথমেটিক্সের টপিক কাজে লাগবে, সেটা হচ্ছে গ্রুপ থিওরি। গ্রুপ থিওরিটা কিন্তু ক্লাস 11 বা 12-এ পড়ানো হয় না, এটা গ্র্যাজুয়েশন লেভেলে পড়ানো হয়ে থাকে। তো এখানে আমরা একটু আগে গ্রুপ থিওরিটা কি সেটা একটু জেনে নেব, তারপর এই টপিকটায় ফিরে আসব। তো আমি অ্যাজিউম করছি 11-12 ক্লাসের ছেলেমেয়েরা এখানে রয়েছে, তো তোমাদের এটা বোঝানোর জন্য গ্রুপ থিওরিটা আগে একটু জেনে নেব। তো হোয়াট ইজ গ্রুপ? গ্রুপও কিন্তু বেসিক্যালি একটা অর্ডার, একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার। আমি অ্যাজিউম করছি যে তোমরা বাইনারি কম্পোজিশন জেনে এসেছো। যদি একটা সেট জি, সাপোজ একটা সেট, সেটা স্টার একটা কম্পোজিশন রয়েছে, তার আন্ডারে কয়েকটা কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে সেই জি উইথ আন্ডার স্টার কম্পোজিশন, এই স্ট্রাকচারটাকে আমরা গ্রুপ বলতে পারি। ফর এক্সাম্পল, আমি তোমাদের রিয়েল নাম্বার বা সেট অফ ইন্টিজার্সের ক্ষেত্রে এটা দেখাতে পারি। তো চলো আগে দেখে নিই যে সেই সমস্ত টপিকগুলো, সেই সমস্ত কন্ডিশনগুলো কি কি। এখানে বেসিক্যালি একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো স্যাটিসফাই করলে তাকে আমরা গ্রুপ বলতে পারি, একটা স্ট্রাকচারকে। ধরো জি একটা সেট উইথ স্টার কম্পোজিশন, এর আন্ডারে গ্রুপ ফর্ম করবে যদি জিটা ক্লোজার হয়। বেসিক্যালি তোমার বাইনারি কম্পোজিশনের যে ডেফিনেশন, সেখান থেকেই কিন্তু এটা বোঝা যাচ্ছে যে জি অবশ্যই স্টার আন্ডার জি ক্লোজার হবে, ক্লোজার প্রপার্টি হোল্ড করতে হবে। ক্লোজার প্রপার্টি ফার্স্ট হোল্ড করতে হবে। সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি? এখানে যদি এ, বি এবং সি তিনটে এলিমেন্ট থাকে জি এর, তাহলে এ স্টার বি স্টার সি ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে তখন বলবো যে স্টার ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার জি। থার্ড কন্ডিশন হলো এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। তো এবার দেখে নেব যে আইডেন্টিটি এলিমেন্ট বলতে কি বলা হচ্ছে। যদি ই এমন একটা এলিমেন্ট জি এর মধ্যে থাকে যার জন্য এ স্টার ই ইকুয়ালস টু ই স্টার এ ইকুয়ালস টু এ হয়, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে ই কে আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট অফ জি আন্ডার দ্য কম্পোজিশন স্টার। ফাইন, তো এই গেল থার্ড প্রপার্টি। এবার লাস্ট একটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে 4 নম্বর প্রপার্টি, এক্সিস্টেন্স অফ ইনভার্স এলিমেন্ট। এই যে প্রপার্টিটা বলছি, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, কারণ এই প্রপার্টিটার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই টপিকটা আমি আলোচনা করবো যে ম্যাট্রিক্সের কেন ভাগ করা যাচ্ছে না বা কেলেও কিভাবে করা হচ্ছে।
ফাইন। তো ইনভার্স এলিমেন্টটা বলতে কি বোঝায়? রিয়েল নাম্বারের ক্ষেত্রে যখন আমরা ইনভার্স বের করি কি করি, যদি এ একটা রিয়েল নাম্বার হয় তার ইনভার্স কি হয়, এ ইনভার্স মানে 1/a বোঝায়। এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এটা কিন্তু অনেকটা কি বলা যায়, অনেকটা জুম ইন ব্যাপার। এটা কিন্তু জেনারেলাইজেশন ফর্ম নয়, এটা হলো পার্টিকুলার একটা ফর্ম। আমরা এখানে জেনারেলাইজেশন ফর্মটা দেখব। তো ইনভার্সটা কি, যদি এ এমন একটা এলিমেন্ট জি এর মধ্যে থাকে, যদি এ এর সাপেক্ষে জি এর মধ্যেই আরেকটা এরকম এলিমেন্ট পাওয়া যায় এ ইনভার্স, যে এ কম্পোজ এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ এ ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট ই হয়, তখনই কিন্তু এ ইনভার্সকে আমরা এ এর ইনভার্স অথবা এ কে এ ইনভার্সের ইনভার্স বলা যেতে পারে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যে এ ইনভার্স অফ ইনভার্স ইকুয়ালস টু কিন্তু এ হয়। ফাইন। তো এই যে চারটে প্রপার্টি এখানে রয়েছে, এই চারটে প্রপার্টি যদি স্যাটিসফাই করে কোনো অ্যালজেব্রিক স্ট্রাকচার আন্ডার এ বাইনারি কম্পোজিশন, তাহলে তাকে আমরা গ্রুপ বলতে পারি। বোঝা গেল? এটুকু তো ক্লিয়ার? ফাইন। এবার আমরা নেক্সট আরেকটা প্রপার্টি জেনে নেব। এক্ষেত্রে আরেকটা প্রপার্টি 5 নম্বর প্রপার্টি রয়েছে, যদি কমিউনিটিভ প্রপার্টি হোল্ড করে। যদি এই স্ট্রাকচারটা এই চারটে কন্ডিশনের সঙ্গে যদি 5 নম্বর কন্ডিশন অর্থাৎ কমিউনিটিভ প্রপার্টি এই প্রপার্টিটাও হোল্ড করে, তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা বলবো একটি কমিউটেটিভ গ্রুপ অথবা অ্যাবেলিয়ান গ্রুপ। ফাইন। অর্থাৎ কমিউটেটিভ প্রপার্টি কি, অর্থাৎ যদি এ এবং বি জি এর দুটো এলিমেন্ট হয়ে থাকে, তাহলে এ কম্পোজিশন বি ইকুয়ালস টু বি কম্পোজিশন এ হবে। ফাইন। এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। পাঁচটি কন্ডিশন যখন হোল্ড করছে তখন অ্যাবেলিয়ান গ্রুপ, চারটি কন্ডিশন হোল্ড করলে তাকে আমরা গ্রুপ বলছি। এটুকু বোঝা গেছে স্টুডেন্টস? এবার আমরা চলে যাব আমাদের যে ম্যাট্রিক্সের কথাটায়, যে ম্যাট্রিক্সের ভাগ কেন করতে পারছি না। ওকে স্টুডেন্টস, তো এবার আমরা দেখে নেব যে আসলে ভাগ জিনিসটা কি। রিয়েল নাম্বারসের ক্ষেত্রে যখন আমরা ভাগ করতে যাচ্ছি, আমরা আসলে কাজটা কি করছি। তো রিয়েল নাম্বারস, সেট অফ রিয়েল নাম্বারস প্রথমে নিচ্ছি আন্ডার ডট অর্থাৎ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, ডট অর্থাৎ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন। তো আর কমা ডট এগুলো কিন্তু শর্টে একটু বলে দিচ্ছি, গ্রুপের যে কটা কন্ডিশন এইমাত্র আমি বললাম সবগুলো কন্ডিশন কিন্তু আর ডট এই স্ট্রাকচারটা স্যাটিসফাই করছে। প্রথমে ক্লোজার প্রপার্টি, আর এর যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে যদি আমি গুণ করি, তাহলে তাদের যে রেজাল্টটা বেরোবে সেটা কিন্তু অবশ্যই আর এর মধ্যেই থাকবে, আর এর বাইরে কিন্তু যাবে না। তাহলে প্রথমে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই হয়ে যাচ্ছে, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই হলো। সেকেন্ড অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমরা জানি আর এর ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন অবশ্যই স্যাটিসফাই করে, অর্থাৎ a ইন্টু বিসি ইকুয়ালস টু এ বি ইন্টু সি, এটা কিন্তু অলওয়েজ মাল্টিপ্লিকেশন হোল্ড করে আর এর মধ্যে। ফাইন। এবার এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, আইডেন্টিটি এলিমেন্ট কি বললাম, যে যদি এ একটা এলিমেন্ট আর এর মধ্যে থাকে তাহলে এ ইন্টু ই ইকুয়ালস টু ই ইন্টু এ ইকুয়ালস টু এ হবে, সেই এলিমেন্টটা আবার ফিরে আসবে। তাহলে এরকম কোন এলিমেন্ট আর এর মধ্যে আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি, যে ডটের আন্ডারে সেটা আইডেন্টিটি এলিমেন্ট দিচ্ছে। আমরা যদি 1 কে দেখি, 1 এর সঙ্গে যে সংখ্যাই আমরা গুণ করি না কেন সেটা কিন্তু আবার সেই সংখ্যাকেই ফিরিয়ে দেয়। তাহলে 1 হলো মাল্টিপ্লিকেশনের আন্ডারে একটা আইডেন্টিটি আর এর। তাহলে কি দেখলাম আমরা, সেকেন্ড প্রপার্টি স্যাটিসফাই করেছে, থার্ড প্রপার্টি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি সেটাও কিন্তু স্যাটিসফাই করে গেল। তিনটে প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করে গেছে। এবার এক্সিস্টেন্স অফ ইনভার্স আমি দেখব। ইনভার্স আছে কিনা আমরা দেখে নেব। ইনভার্সের প্রপার্টিটা কি বলেছিলাম, যে a ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট, এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কি 1, তাহলে 1 দেবে। তাহলে এ যদি একটা এলিমেন্ট আর এর মধ্যে থাকে, এ বিলংস টু আর, তাহলে এর সঙ্গে কি এমন গুণ করলে 1 আসতে পারে, সেটা হচ্ছে
1/a, এটাও কিন্তু বিলংস টু আর, যেহেতু a বিলংস টু আর, এটাও কিন্তু বিলংস টু আর হচ্ছে, এটাও কিন্তু আর এর মধ্যেই আছে। তাহলে a ইন্টু 1/a ইকুয়ালস টু 1/a ইন্টু a ইকুয়ালস টু 1। তাহলে ইনভার্স প্রপার্টিও কিন্তু স্যাটিসফাই করছে। আর রিয়েল নাম্বারসের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন আমরা অবশ্যই জানি যে কমিউট তো অবশ্যই করে, কমিউটেটিভ প্রপার্টি ট্রিভিয়ালি হোল্ড করছে। হোল্ড করছে। তাহলে আর ডট এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে। দিস ইজ এ অ্যাবেলিয়ান গ্রুপ। স্টুডেন্টস, আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যেখানেই তোমরা বুঝতে পারছো না ভিডিওটা পজ করে ফিরে যাও, একটু পিছিয়ে যাও, তারপর আবার দেখা শুরু করো, অবশ্যই বুঝতে পারবে। আর যে টপিকটা বুঝতে পারলে না অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য যথাযথ চেষ্টা করব। তো ফাইন, আর ডট কিন্তু একটা অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে। এবার এখানে যখন আমরা ভাগ করছি, ভাগটা আসলে করছি কি, প্রথমেই বলেছিলাম যে ইনভার্স প্রপার্টিটা ভালো করে লক্ষ্য করে রাখতে, এটা কিন্তু খুবই কাজে দেবে আমাদের। তো এখানে এ ইনভার্স, এটা হচ্ছে ইনভার্স প্রপার্টি থেকে আসছে, এ ইন্টু এ ইনভার্স, মানে আমরা আসলে কাজটা কি করছি, এ ইন্টু 1/a, এই জিনিসটাই কিন্তু আমরা করছি। তো যে কোনো সংখ্যাকে, ধরো রিয়েল নাম্বারসের ক্ষেত্রে a and b belongs to r, দুটো রিয়েল নাম্বারস a and b, যদি আমি বলি a বাই b, a কে b দ্বারা ভাগ করো, তাহলে আমরা কাজটা কি করব, a বাই b সমান আমরা কিন্তু এটা লিখতে পারি যে a ইন্টু b ইনভার্স। যেহেতু রিয়েল নাম্বারসের ক্ষেত্রে আমরা দেখছি যে a এর মানে a ইনভার্স ইকুয়ালস টু 1/a, a ইনভার্স ইকুয়ালস টু 1/a, তাহলে b ইনভার্স ইকুয়ালস টু কিন্তু 1/b, এটা সমান কিন্তু এই জিনিসটা। আসলে ভাগ করা বলতে আমরা কি করছি, ভাগ ভাগ করার যে জেনারেলাইজড ফর্মটা সেটা হচ্ছে কিন্তু এটা, a ইন্টু b ইনভার্স, এই কাজটা কিন্তু আমরা করছি। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমরা করতে যাচ্ছি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাগ বলতে অর্থাৎ a বাই b, a একটা ম্যাট্রিক্স এবং b আর একটা ম্যাট্রিক্স, সেক্ষেত্রে a বাই b সমান আমরা যে কাজটা করব a ইন্টু b ইনভার্স, b এর ইনভার্স ম্যাট্রিক্স বের করব। আর তোমরা যেহেতু ম্যাট্রিক্স অলরেডি পড়ছো এখন বা এই মুহূর্তে পড়ে নিয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে ম্যাট্রিক্সের ইনভার্স কি করে বের করতে হয়। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু একটা জিনিস কনফার্ম করতে হবে তোমাদের, যে যে ম্যাট্রিক্সটা তোমরা নিচ্ছ a ইকুয়ালস টু a b c d, সেই ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সের যে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আন্ডারে কিন্তু একে অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করতে হবে। অ্যাবেলিয়ান গ্রুপ যতক্ষণ না ফর্ম করছে ততক্ষণ কিন্তু তোমরা এই ভাগটা করতে পারো না, সেক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম আসবে। তোমরা নিজেরা ট্রাই করে দেখো, প্রবলেম কিন্তু আসবে। তো বি ইনভার্স, বি ইনভার্স আমরা তোমরা অবশ্যই জানো যে অ্যাডজয়েন্ট অফ বি বাই ডিটারমিনেন্ট অফ বি, এই করে কিন্তু আমরা বি ইনভার্স বার করি। তাহলে স্টুডেন্টস বোঝা যাচ্ছে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাগ আমরা কেন করতে পারছি না। আসলে করতে পারছি না এই কথাটা ভুল, আমরা কিন্তু ভাগ করছি। ভাগের যে জেনারেলাইজড ফর্ম, সেই জেনারেলাইজড ফর্মটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু ভাগ করা যাচ্ছে, a ইন্টু বি ইনভার্স, ইনভার্স বের করা যাচ্ছে, সেই ইনভার্সের মাধ্যমেই কিন্তু ভাগটা করা হচ্ছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হলো। থ্যাংক ইউ। আমি ফিরে আসবো আবার নতুন কোনো টপিক নিয়ে, ততদিনে সবাই সুস্থ থাকো, ভালো করে পড়তে থাকো।